নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ নজর রাখবো আমরা। অটোমেটিক সিগন্যালিং এর কারণে দুর্ঘটনা এবং অটোমেটিক সিগন্যালিং এ ত্রুটির কারণে এই দুর্ঘটনা এবং রানীপাত্র স্টেশন ও ছত্তরহাট স্টেশনের মাঝে সিগন্যালের ত্রুটি, এমনটাই জানা যাচ্ছে। আজ ভোর ৫টা ৫০ থেকে সিগন্যাল খারাপ ছিল। ৮টা ২৭ রাঙাপানি স্টেশন ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। খবর রেল সূত্রে। রানীপাত্র স্টেশন মাস্টার লিখিত নোট পাঠান চালককে, সিগন্যাল লাল থাকলেও পেরিয়ে যাওয়ার কথা। ভোর ৫টা ৫০ থেকেই সিগন্যাল খারাপ ছিল, এমনটাই খবর রয়েছে রেল সূত্রে। আপনারা জানেন আজই শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসেই দুর্ঘটনা ঘটে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে শেষের ৩টি কামরা তা লাইন বিচ্যুত হয় এবং তারপরে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট রয়েছে, এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा। उससे पहले कुछ भी कहना गलत हो। सर, कवर सिस्टम नहीं था। আপনারা শুনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তার কি মন্তব্য। আপনাদের জানিয়ে রাখি, আজ অটোমেটিক সিগন্যালিং এর ত্রুটির কারণে এই দুর্ঘটনা, এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। রেল কর্তৃপক্ষ তারা এমনটাই জানিয়েছে। রানীপাত্র স্টেশন এবং ছত্তরহাট স্টেশনের মাঝে সিগন্যালের ত্রুটি। ভোর ৫টা ৫০ থেকে সিগন্যাল খারাপ ছিল এবং ৮টা ২৭ রাঙাপানি স্টেশন ছাড়ে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়। খবর রেল সূত্রে। রানীপাত্র স্টেশন মাস্টার লিখিত নোট পাঠান চালককে, যদিও সিগন্যাল লাল থাকলেও পেরিয়ে যাওয়ার কথা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? রেল কর্তৃপক্ষ সূত্রে কি জানতে পারছো? দেখো, রেল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রানীপাত্র এবং ছত্তরহাট স্টেশনের মধ্যখানে যে সিগন্যাল, তা সকাল থেকেই গলদ হয়েছিল এবং ৫টা ৫৫ নাগাদ সেই বিষয়টি সামনে আসে। সেখানে প্রায় সেই সিগন্যাল খারাপের হওয়ার পরেও কিভাবে সেখান দিয়ে স্বাভাবিকভাবে রেল চলাচল করছিল সেটা নিয়ে প্রশ্নচিহ্ন জেগেছে। এবং রেল সূত্রের খবর, এই সিগন্যালিং খারাপের পরও সেখান দিয়ে অতিক্রম করেছে বেশ কয়েকটি গাড়ি, যার মধ্যে অন্যতম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং তারপরেও এই মালগাড়ি কিভাবে সেখানে প্রবেশ করলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং লাল থাকার পরেও সিগন্যাল লাল থাকার পরেও কিভাবে তার ড্রাইভারের চোখে পড়লো না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। সেক্ষেত্রে একাধিকবার এই ধরনের দুর্ঘটনার পেছনে অটোমেটিক সিগন্যালিংকেই দায়ী করা হয়, কারণ একেবারে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে দাবি করছেন রেল। এবং সেক্ষেত্রে এখনো বিষয়টি তদন্ত সাপেক্ষে হলেও প্রাথমিক অনুমান এটি যে এই সিগন্যালিং এর যে সমস্যা তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। স্বর্ণালী, কিন্তু শাশ্বতী, যেমনটা জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষ যেমনটা বলছে যে চালককে তার আগেই লিখিত একটি নোট পাঠানো হয়েছিল, তাহলে চালক কেন আগে থেকে সচেতন হননি? কি বলছে রেল কর্তৃপক্ষ এই বিষয়ে? দেখো, সবটাই একেবারে প্রাথমিক অনুমান, কারণ দুর্ঘটনাটি ঘটে প্রকাশ চালকে। সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ ছিল, কারণ অনেক সময় তাকে পূর্ববর্তী যে স্টেশন, সেই স্টেশন থেকে কিন্তু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়, বা যে অটোমেটিক সিগন্যালিং এর ব্যবস্থায় যদি কোনো ঘাটতি থাকে সেটিও কিন্তু প্রত্যেকটি ট্রেনের যে সিস্টেম রয়েছে তাতে ধরা পড়ে। সেক্ষেত্রে কিভাবে সেটি ড্রাইভারের চোখ সেই বিষয়ে তিনি আলোকপাত করতেন সেটিও কিন্তু তৈরি হচ্ছে। হয়েছিল সেই সিগন্যালিং কোন জায়গাকার সিগন্যালের সমস্যা দেখা গেছিল, কারণ যেমনটা আমরা জানতে পারছিলাম যে রানীপাত্র এবং ছত্তরহাটের মধ্যখানে সিগন্যালের সমস্যা হয়েছিল, সেটি অতিক্রম করে সেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং সেই অংশে কি সমস্যা তৈরি হয়েছিল এবং সকাল থেকে এই সিগন্যালিং এর সমস্যা থাকার পরও কিভাবে রেল চলাচল চলছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, আজই
সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেই সময় সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে এবং এখনো পর্যন্ত যা সর্বশেষ আপডেট আপনাদের দিচ্ছে, এখনো পর্যন্ত এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, পাশাপাশি হাসপাতালেও তিনি গিয়েছেন, সেখানে আহতদের সঙ্গে কথাও বলেছেন আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অটোমেটিক সিগন্যালিং এর ত্রুটির কারণেই এই দুর্ঘটনা এবং রানীপাত্র স্টেশন ও ছত্তরহাট স্টেশনের মাঝেই সিগন্যালের ত্রুটি। ভোর 5:50 থেকে সিগন্যাল খারাপ ছিল। 8:27 রাঙাপানি স্টেশন ছাড়ে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং রানীপাত্র স্টেশন মাস্টার লিখিত নোট পাঠান চালককে, যদিও সিগন্যাল লাল থাকলেও পেরিয়ে যাওয়ার কথা। 8:42 রানীপাত্র স্টেশনে ঢোকে মালগাড়ি।